ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজও হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাবার, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুম বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব, তখন ভোর রাতে আমি ওয়ার্ডে একা, তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতো। আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম, শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে। ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো অসুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে এবার একবার যাওয়ার সুযোগ দিল না, তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না বাবার স্বপ্নের, তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো তো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবান চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি। এই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় এভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়। ওই বিবস্ত্র ভাবে সকালে সবাই আসে, কিন্তু কি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পারছো না আমার ডাক? ও মা, মা গো, এই তো দেখো না মা, ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও মা, দেখে মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে মাও করে কাঁদছে। লাশটার মুখে দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমারও নিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমি কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়ায় আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতো পারতো, বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহে কি বিচ্ছিরি অবস্থা করেছে। দেখো মা, আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজে এখনো কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলা লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না, কেউ না। যাই হোক, অসাধারণ লেখা। আমি চাই এগুলা ভাইরাল হোক, সমাজকে জাগ্রত করুন, সমাজ বিকৃত করবেন না।